আসসালামু আলাইকুম এবং নমস্কার। আহ শুভ সন্ধ্যা সবাইকে। সিআরআইডি ইউএসএ আয়োজিত এই অনলাইন সেশনে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি জয়প্রভা বোস, টিম কমিউনিকেশন সিআরআইডি ইউএসএ আছি এই সেশনে মডারেটর হিসেবে। আজকের এই সেশনে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর পাশাপাশি অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন, প্রোগ্রাম হেড সিআরআইডি ইউএসএ, তানভীর আঞ্জুম, অপারেশন হেড সিআরআইডি ইউএসএ। বিজ্ঞান ও নব্য আবিষ্কারকে ব্যবহার করে হোক স্বাস্থ্যসেবা উন্নয়ন, জাতি উন্নয়ন এবং সর্বোপরি মানবজাতির হিত সাধন। আজকের শিক্ষার্থী আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের পুষ্টি, শারীরিক মানসিক ও সার্বিকভাবে সুস্থতা সুষ্ঠু বিজ্ঞান চর্চার পূর্বশর্ত। এজন্য আমেরিকান বেসড অর্গানাইজেশন সিআরআইডি ইউএস এর উদ্যোগে আয়োজন এই স্কুল হেলথ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দ অর্থাৎ যারা জীবনের আলোকবর্তিকা ও সমাজের কল্যাণ সাধনে বদ্ধপরিকর হিসাবে আছেন, তাদেরকেও সিআরআইডি ইউএস এর এই প্রোগ্রামটি দিচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অ্যাসেসমেন্ট সহ অনেক সুবিধা। এখন এই প্রোগ্রাম সম্পর্কে সুস্পষ্ট ও বিস্তর আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সিআরআইডি ইউএস এর প্রোগ্রাম হেড ডক্টর মোহাম্মদ হোসেন আলামিন ভাইয়াকে। ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ জয়া। আমি শুনতে পারছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভিন্ন ধর্মাবলম্বীর শিক্ষক মণ্ডলী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার পরিচয় অলরেডি জয়া দিয়েছেন। আপনারা শিক্ষক মণ্ডলী আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে আপনারা আমরা বিশ্বাস করি আপনারা কাজ করার একটা চেষ্টা করছেন বা আমরা কাজ করার স্বপ্ন দেখছি। তো এই ব্যাপারে আমরা আপনাদের সাথে ডিটেল কথা বলবো। তার আগে প্রথম 10 মিনিট আমি একটু জানাই দিতে চাই যে আমাদের প্রোগ্রামটা কি বা সিআরআইডি বেস অর্গানাইজেশনটা কি এবং আমরা কিভাবে আসলে কাজগুলো করব এবং ইমপ্লিমেন্টেশন গুলো করব। তো আমার একটা ছোট্ট প্রেজেন্টেশনটা দেওয়ার আগে আমি একটু ইন নাটশেল যেটা বলে নিতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা সেটির নাম হচ্ছে স্কুল হেলথ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম, এটাকে বলা হয় শিপ প্রোগ্রাম। বাংলাদেশ সরকারের আমরা অফিসিয়াল পার্টনার, আমরা আমেরিকান অর্গানাইজেশন কাজ করছি বাংলাদেশে প্রায় 8 বছর ধরে। তো এই প্রোগ্রাম হচ্ছে স্কুল হেলথ এন্ড ইনোভেশন হচ্ছে শুধুমাত্র স্কুলের বাচ্চারা না, পাশাপাশি টিচারদের আসলে ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসেসমেন্ট করা বা এটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এবং তাদেরকে রেগুলার একটা ফলো আপের আওতায় নিয়ে আসা, এবং পাশাপাশি স্কুলের বাচ্চাদেরকে পিরিয়ডিক্যালি অনলাইন কনফারেন্সের মাধ্যমে এবং সাম এক্সটেন্স ফিজিক্যাল কনফারেন্সের মাধ্যমে তাদেরকে চেক আপ করা, এবং এর বাইরে রোবোটিক্স এবং ইনোভেশন এবং ডেভেলপমেন্টে তাদেরকে নিয়ে আসা এবং সেই অনুযায়ী তাদেরকে প্রমোট করা এবং আমি সেই যে অনুযায়ী জয়েন তাদেরকে করছি ডেভেলপ করা। তো এই আপনারা আছে। প্রোগ্রামের জন্য আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে আমি প্রেজেন্টেশনটা দিতে চাই, দেন আপনারা বুঝতে পারবেন। ওকে, সো আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে স্কুল হেলথ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম। স্কুল হেলথ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামে আমরা সিআরআইডি বেসিস সেন্টার ফর রোবোটিক্স ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা কাজ করছি যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্গানাইজেশন, এবং আমাদের সাথে আইসিটি মিনিস্ট্রি এবং আইসিটি ডিভিশন তারাও অনেকদিন ধরে কাজ করছেন। তো বেসিক্যালি আমরা এটাতে মেইন ভূমিকা অবলম্বন করছি। আমাদের বেসিক ভিশনটা কি? আমাদের বেসিক ভিশনটা হচ্ছে যে আমাদের স্কুলের যে বাচ্চারা আছে, স্পেশালি যে স্কুলের বাচ্চারা আমাদের ফিউচার প্রজন্ম, যারা আমাদেরকে রেভলিউশনের স্বপ্ন দেখায়, যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে, তো এই স্কুলের বাচ্চাদের আসলে হেলথ অ্যাসেসমেন্ট করা, পাশাপাশি যে স্কুলের বাচ্চাদের পাশাপাশি যারা শিক্ষক মন্ডলীরা আছেন, যারা আমাদেরকে পড়িয়েছেন, যাদের অনেক অবদান আছে, কিন্তু আমরা দেখেছি যে টিচারদেরকে আসলে খুব বেশি পরিমাণে একটা নেগলেক্টেড করা হয়, যে টিচারদের ফিজিক্যাল সাপোর্ট, তাদের মেন্টাল সাপোর্ট, তাদের ডক্টরের কে দেখানো, এই বিষয়ে প্রোগ্রাম করাটা আসলে অনেকেই আসলে করেন না। তো এই জন্য টোটাল প্রোগ্রামে আমরা স্টুডেন্ট এবং টিচারদের বোথ হেলথ নিয়ে উইং নিয়ে কাজ করব, এবং এটা একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে হবে অনলাইনে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে। পাশাপাশি কিছু স্কুলে আমরা হয়তো ফিজিক্যালি গিয়েও কিছু প্রোগ্রাম লঞ্চ করব, এবং রোবোটিক্স এবং ইনোভেশনের কিছু জায়গায় আমরা স্টুডেন্টদেরকে কিছু ডিভাইস, কিছু রোবোটিক্স ইকুইপমেন্ট এই বিষয়গুলোকেও দিয়ে
তাদেরকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্লোবালি তাদেরকে আমরা ইনরিচ করতে চাই। তো ব্যাপারটা যেটা হচ্ছে, এটা আমাদের ভিশন। তো প্রবলেমটা কি আসলে, কেন আমরা এই ডিসিশন গুলো নিয়েছি? প্রবলেমটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রচুর ট্যালেন্ট আছে, আমাদের বাংলাদেশে প্রচুর রিসোর্স আছে, কিন্তু এই ট্যালেন্ট এবং রিসোর্স গুলোকে আসলে এক্স্যাক্টলি আসলে কতটুকু ব্যবহার করা হচ্ছে বা আমরা ব্যবহার করতে পারছি কিনা। এবং রেগুলারলি দেখা যায় যে অনেক স্কুলের বাচ্চারা আছে যারা হয়তো ডেন্টাল প্রবলেমে ভুগছে, যেহেতু আমি নিজেও একজন ডক্টর। দেখা যায় যে অনেকে কানের সমস্যায় ভুগছে, চোখে দেখছে না, কিন্তু তারা টিচারকেও বলতে পারছে না, আবার বাসায়ও বলতে পারছে না। যার ফলে এটি তার একাডেমিক পারফরমেন্সে একটা ব্যাপক প্রভাব বিস্তার করছে। তো এই প্রবলেম গুলোকে আসলে আমরা অ্যাসেসমেন্ট করে সেটাকে সলিউশন করা, তাকে পিরিয়ডিক্যালি তাকে অ্যাসেসমেন্ট করে তাকে একটা সলিউশনের পর্যায়ে নিয়ে যাওয়া। তো এটি হচ্ছে আমাদের মেজর একটা লক্ষ্য, যে প্রবলেম গুলো আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা দেখেছি যে অনেক টিচাররাই তারা পড়াশোনা যখন করাতে যান তাদেরও অনেক সমস্যা হয়, দেখা যায় যে তারা তাদের অনেকেই ডায়াবেটিস হাইপার টেনশনে ভুগছেন, অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। কিন্তু এই যে স্কুলের প্রেশারের চাপে বা স্টুডেন্টদের অনেক সময় প্রেশারের চাপে বা পারিপার্শ্বিক চাপে তাদেরও ডক্টরদের কাছে যাওয়া হয়ে উঠছে না। কিন্তু তারা তারা যদি ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ না থাকেন, তাহলে তারা বাচ্চাদেরকে কিভাবে আসলে পড়াবেন? তো এই জন্য এই প্রবলেম গুলোকে অ্যাসেস করে আমরা চিন্তা করেছি একটা কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম দাঁড় করানো, যেখানে কিনা বোর্ড টিচার এবং স্টুডেন্টদেরকে আমরা প্রবলেম থেকে একটা সলিউশনের জায়গায় নিয়ে আসতে পারবো। সো আমরা তিনটা জায়গায় ফোকাস করছি। একটা হচ্ছে হেলথ, যেখানে আমরা শুধুমাত্র নিউট্রিশনের পাশাপাশি মেন্টাল হেলথ, তারপর তার ফিজিক্যাল হেলথ, তার সাইকোলজিক্যাল হেলথ, পুরো জিনিসটাকে আমরা ইভালুয়েশন করব। আমরা ইনোভেশনে কিছু আইডিয়া কম্পিটিশন করব স্কুলগুলোতে, কিছু রোবোটিক্স কম্পিটিশন করব। তো এটা আমাদের প্ল্যান। এন্ড ফাইনালি ট্রেনিং এর ব্যবস্থা করা, অ্যাজ উই হ্যাভ অ্যান আমেরিকান ট্রেনার যেহেতু আমাদের আছে, আমরা ভার্চুয়ালি সার্টিফিকেট কিছু ট্রেনিং প্রোগ্রাম করতে চাই, বোথ স্টুডেন্টদের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে টিচারদের জন্য। তো আমাদের ইনিশিয়ালি আমরা পাইলটিং হিসেবে 50টা স্কুলকে আমরা সিলেক্ট করেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা এই স্কুলগুলোর মধ্যে আছেন, প্রায় 500+ টিচারকে আমরা এখানে এঙ্গেজ করছি। এখানে স্কুলের প্রত্যেকটি টিচারই এটার সাথে ইনক্লুডেড। হেড টিচার এখানে লিড করবেন, প্লাস আরো একজন টিচার যদি থাকেন ভলান্টারিলি, যিনি এটাকে মেন্টরশিপের জায়গায় নিয়ে আসবেন। কিন্তু প্রত্যেকটি টিচার এটার সাথে ইনক্লুডেড, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টস এখানে ইনক্লুডেড, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলে যারা এই 50টি স্কুলের আওতাধীন আছে না। হাউ উই ক্যান ডু ইট, আমরা আসলে এটা কিভাবে করব? বেসিক্যালি ফার্স্টে আমরা একটা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে নিয়ে আসবো। ইনিশিয়ালি টিচার তাদেরকে আমরা ভার্চুয়ালি তাদেরকে একটা ইনিশিয়াল হেলথ চেক আপ হবে, দেন গ্রাজুয়ালি স্টুডেন্টদেরকে। এরপর আমরা আপনাদের লোকালি স্কুলগুলোতে একটা মেন্টর এবং ভলান্টিয়ার গ্রুপ করব, একটা টিচারের আন্ডারে ছোট ছোট করে সাব ডিভাইড গ্রুপ করব। দেন আমরা হেলথ স্ক্রিনিংটা করব, সবারই স্ক্রিনিং করব আমরা রুটিন ওয়াইজ, টোটাল ডিটেলসটা আমি হয়তো দিয়ে দিব। দেন অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন করব, যে কিভাবে কার কি ধরনের প্রবলেম আছে, কোন কোন জায়গায় প্রবলেম গুলোকে ইন্টারভেনশন করা দরকার, সেটিকে আমরা অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন করব। দেন ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং, সো কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, টিচারদেরকে কিছু ট্রেন আপ ব্যবস্থা করা, স্পেশালি তাদের যে জিনিসগুলো নিড, স্টুডেন্টদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং ফাইনালি কিছু কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করা স্টুডেন্টদের জন্য, যেটা তাদেরকে ইনোভেটিভ বাংলাদেশের দিকে আসলে নিয়ে যেতে আরো বেশি পরিমাণে সাহায্য করে। সো এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। এটা আমাদের বোথ অ্যাপ এবং ইএমআর, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম, দুইটাই আছে, যেটা দিয়ে আমরা পুরো জিনিসটাকে ইভালুয়েট করতে চাই। আমরা এর আগে 4টি জেলায় এটা পাইলটিং করেছি: উখিয়া, কক্সবাজার, নীলফামারীতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবং কুমিল্লার একটা এলাকায় আমরা এটা পাইলটিং করেছি। আমরা ইভ্যালুয়েশনটা দেখেছি, যেহেতু দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা মাঝখানে একটা ব্রেক দিয়েছিলাম। তো ইনশাল্লাহ আমরা এই মাসের 20 তারিখ থেকে পুরো প্রোগ্রামটা আসলে স্টার্ট করতে চাচ্ছি, অগস্ট থেকে। সো এই হচ্ছে ওভারঅল। আমি এখন সরাসরি আরেকটু ইন আ নাটশেল বলে যাব, দেন ওপেন ডিসকাশনে চলে যাব স্যারদের সাথে। যে আমাদের মেইন লক্ষ্যটা হচ্ছে স্যার, আপনাদের সুস্থতাকে নিশ্চিত করা, এবং আমরা বিশ্বাস করি আপনারা সুস্থ থাকলে আপনাদের স্টুডেন্টরা সুস্থ থাকবে। এবং পাশাপাশি আপনাদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, আপনাদের নিউট্রিশন ইভালুয়েশন, আপনাদের অ্যাডভান্স ট্রেনিং গুলোকে ইনশিওর করা সেটি, এবং পাশাপাশি স্টুডেন্টদের হেলথ এবং স্টুডেন্টদের স্ক্রিনিং সবকিছু তো থাকছে। তো আমি এখানেই মোটামুটি থামছি। এখন আমি আবার জয়ার কাছে চলে যাব। জয়া, আপনি একটু কাইন্ডলি এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যান। প্রত্যেকজন টিচারের কাছে যাবেন, স্যাররা তাদের পরিচয় দিবেন, তাদের স্কুলের নাম বলবেন, এবং প্রোগ্রামটা সম্পর্কে তার কেমন লেগেছে, এবং আলটিমেটলি আহ তারা এটাকে কিভাবে দেখছেন, এবং এটা আসলে ইমপ্লিমেন্টেশন তারা কিভাবে করতে চান। প্রভা।
ধন্যবাদ ভাইয়াকে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আমরা এখন প্রশ্নোত্তর সেশনে যাচ্ছি। এখানে হচ্ছে এক একজন শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন, আপনারা আহ আপনারা হচ্ছে আপনাদের যাবতীয় যত প্রশ্ন বা মতামত আছে আপনারা সেটা তুলে ধরতে পারেন। এর জন্য আপনারা কাইন্ডলি একটু আনমিউট করে একটু আপনাদের প্রশ্নটা তুলতে পারেন এবং হ্যান্ড রেইজ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আখতার, ফজর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, মালিবাগ ব্রাঞ্চে আছি। আমি আমার প্রাক্তন ছাত্র মাধ্যমে স্যার আপনাদের। আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনাকে হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, নাও ইউ ক্যান হিয়ার মি। হ্যালো। আহ, স্যার আপনার ভয়েসটা একটু স্লো আসছে, একটু কি লাউডে বলা যায় কিনা, আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ, না। আমি টু মাচ লাউড। মোস্ট প্রবাবলি নেটওয়ার্ক মোস্ট প্রবাবলি নেটওয়ার্কের ওকে সমস্যা স্যার, আমি চলতেছে। ভিডিওটা অফ করছি, আপনি প্লিজ আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা। আর যেটা হচ্ছে যে আমি আমার এক ছাত্রের মাধ্যমে আপনাদের এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে পারছি আর কি। তো তারপরে আমি আজকে প্রথম এখানে পার্টিসিপেট করতেছি এবং আমার একটু সুযোগ হয় নাই। তো আজকে আমার আসলে শুক্রবার দিন যে আপনাদের যে প্রোগ্রামটা আছে ওই সময়টাতে জয়েন করার ইচ্ছা ছিল। আজকে আমার একটু পার্সোনাল প্রাইভেট কাজও আছে। তো যাই হোক, এটা মূল বিষয়টা হচ্ছে যেটা স্টুডেন্ট এন্ড টিচার্স হেলথ রিলেটেড মোস্টলি। এম আই রাইট? স্যার মূল বিষয়টা হচ্ছে আমরা শিক্ষক এবং স্টুডেন্টদের হেলথটাকে অ্যাসিওর করতে চাই, তাদেরকে রেগুলার ফলো আপে রাখতে চাই, এবং পাশাপাশি তাদের যে কোনো ধরনের ইনোভেটিভ যদি তাদের ট্রেনিং লাগে সেটার ব্যবস্থা করতে চাই। মোস্টলি আমরা তাদের স্টুডেন্ট এবং টিচারদের হেলথের ওয়েলনেসটাকে আসলে আমরা ইভালুয়েশন করতে চাচ্ছি, এবং এটা রেগুলার বেসিসে। এটা ফিজিক্যাল প্লাস মেন্টাল বোথ, বিকজ এটা স্যার চারটা নাওএডেজ জিনিস, একটা হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল, নিউট্রিশনাল অ্যান্ড আপনার হচ্ছে কম্প্রিহেন্সিভ আর কি, টোটাল জিনিসটা। comprehensive. I got it. And another thing আপনাদের যেটা হচ্ছে ট্রেনিংটা, এই যে ট্রেনিং এর একটা সেশনের কথা আপনি বলছেন, এটা কি প্রকারের হবে আর কি? না, এটা ট্রেনিং শুক্রবারে হবে সেশনটা না, এইটা হচ্ছে স্যার, এইটা ট্রেনিংটা হবে যখন আমরা পুরো জিনিসটা ইমপ্লিমেন্টেশন করব। এখন আমরা শুধুমাত্র ডিসকাশন করছি। আমরা আপনাদের স্কুলে এটাকে ইমপ্লিমেন্টেশন করব, ইমপ্লিমেন্টেশন করার পর প্রত্যেকটা প্রসেস আমরা আপনাদেরকে আলাদা আলাদা করে স্কুল ওয়াইজ বসে দেন আমরা এটাকে ইভ্যালুয়েশন করব। আর ট্রেনিংটা স্যার কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা যখন একবার আপনাদের স্কুলে পাইলটিং করব তখন আমরা এটা ডেফিনেটলি ট্রেনিংটা করে আমরা করব। আজকে বা শুক্রবার ডিসকাশনটা ওভারঅল আমাদের ওভারভিউ একটা ডিসকাশন হচ্ছে যে কিভাবে আমরা জিনিসটাকে আসলে পাইলটিং করতে চাই, কনসেপ্টটা কিরকম, আরো কিভাবে এটাকে ভালো করা যায়, এই সম্পর্কিত। আরেকটু ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু অনেক সময় আমাদের এখানে একটু ইন্টারনেট তো আর ইসে খুব সুইফট না। তো সেক্ষেত্রে আপনাদের যে এই যে সেশন গুলো হচ্ছে, এই সেশন গুলোর রেকর্ডিং গুলো আপনার যদি কোনো ইউটিউব হ্যাঁ, চ্যানেলে আমরা একটা রেকর্ডিং সেশন গুলো স্যার আমরা ইউটিউবে দিয়ে দিব, আপনি সেখান থেকে পরবর্তী সময় দেখে নিতে পারবেন। লিঙ্ক গুলো আমি পরবর্তী সময় দেখে দিতে জি পারলাম, সেটা একটা জি। কথা। আরেকটা যেটা হচ্ছে আপনাদের যে এই হেলথের যে বিষয়টা, এই বিষয়টা কন্ডাক্ট করবে কিভাবে? হাউ ইউ উইল কন্ডাক্ট ইট? থ্রু ফিজিশিয়ান অর হ্যাঁ, আদার এটা ওয়ে? স্যার আমাদের প্ল্যান হচ্ছে থ্রো দ্য ফিজিশিয়ানস। আমাদের প্রায় 14টা কান্ট্রির ফিজিশিয়ান, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট এখানে কানেক্টেড। আমরা আমরা যেটা করব প্ল্যান হচ্ছে খুবই সিম্পল, যে আমরা সপ্তাহে একদিন বা 2 দিন আমরা ঠিক করে নিব আপনাদের সাথে কথা বলে কোন 2 দিন আপনারা সময় বের করতে পারবেন। টিচার এবং স্টুডেন্টরা আমরা একটা রুটিন করে দিব, সেখানে ল্যাপটপে ভার্চুয়ালি টিচার এবং স্টুডেন্ট কানেক্ট হবে, মানে ওয়ান 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 হবে আর কি, যে যখন যেদিন টিচার হবে সেদিন হয়তো টিচাররাই থাকবে, ওটা স্কেজুল করা থাকবে। অনলাইনে আমাদের ডক্টররা এখানে বসবেন আর আপনাদেরকে ইভ্যালুয়েশন করবেন করে, যে প্রেসক্রিপশন বলি বা সামারিটা বলি সেটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং হচ্ছে যে আপনাদের আমাদের অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনাদের ইমেলও আপনাদের প্রেসক্রিপশনটা চলে যাবে, এবং টোটাল ডিটেলসটা আপনি ইচ্ছা করলে আপনার ল্যাপটপে বা মোবাইল থেকেও পুরো জিনিসটা আপনি দেখতে পারবেন। এইটা গেল হচ্ছে স্যার টেলিকনফারেন্সের মাধ্যমে আমাদের ইনিশিয়াল ইভ্যালুয়েশন। এরপরে যদি আমাদের কাছে মনে হয় যে না, তার ফিজিক্যাল কোনো ইন্টারভেনশন দরকার আছে, হেলথের তার টেস্টের দরকার বা তার অ্যাডভান্স পার্সোনাল কিছু দরকার। পার্সোনাল যেটা পার্সোনাল জি জি। ইন পার্সন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা তো আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের আইসিটি ডিপার্টমেন্ট আছে হ্যাঁ, বা আইসিটি আইসিটির সাথে স্যার আমরা মন্ত্রণালয় সাথে আইসিটি মানে আমাদের সরকারি ইয়ে আছে আর কি, হ্যাঁ গভর্নমেন্টের সাথে আমরা এর আগেও কাজ করেছি বিভিন্ন সময়।
তো এটা মানে কি ধরনের আপনাদের সাথে আইসিটি ডিপার্টমেন্টের যেটা আছে আইসিটি আইসিটির সাথে মন্ত্রণালয়ের? স্যার আমাদের যেটা ইনিশিয়ালি যেটা ছিল এটা হচ্ছে হেলথ ইনোভেশন একটা মেমোরান্ডাম বা আন্ডারস্ট্যান্ডিং আছে যে বাংলাদেশে স্পেশালি ইনোভেশনের যে জায়গাগুলোতে কাজ করা দরকার সেই জায়গাগুলোতে আমরা এর আগে একটা টিভি শো করেছি এসো রোবট বানাই নামে। তো সেখান থেকেই আচ্ছা বাংলাদেশকে ইনোভেশনের যে জায়গাগুলোতে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে আমাদের একটা এমওইউ আছে। আপনি জানেন যে বাংলাদেশে কোনো একটা কাজ করতে গেলে গভর্নমেন্টের পারমিশনসটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এটাকে ইমপ্লিমেন্টেশন করা যায় না। তো সেই জায়গা থেকে তাদের সাথে আমাদের বেশ কয়েকটা প্রোগ্রাম অলরেডি লঞ্চ হয়েছে। তো দে নো অ্যাবাউট দ্যাট। তো আমরা যখন আপনাদেরকে অফিসিয়াল ইমেলটা এটা করবো তারা এই লুপে থাকবেন আর কি। মানে আমাদের আপনাদের যে এই ইয়েগুলো প্রোগ্রাম গুলো বা এই অ্যাচিভমেন্ট গুলো হোয়াট এভার আইসে এগুলো আপনাদের কি ওয়েবসাইটে এগুলোর গ্যালারিতে বা বিভিন্ন ইস্যুতে পাওয়া যেতে পারে, রাইট? হ্যাঁ, এগুলো সবগুলোই আছে। আপনি মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড করে থাকেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড সবগুলো পেয়ে আছে, যাবেন। জি জি, অ্যাড ওখানে আছে, আমি হ্যাঁ। আজকে রাতের মধ্যে আমার টিম ওটা আপনাকে দিয়ে দিবে, আমাদের ওয়েবসাইট প্লাস হচ্ছে আমাদের আগের অ্যাক্টিভিটিস প্লাস আমরা এর আগে হ্যাঁ। টিভি শো যেটা করেছি সেই অ্যাক্টিভিটিস গুলো ইউ ক্যান ফাইন্ড ইট দেয়ার। আচ্ছা, লাস্ট কোশ্চেন মাই পার্ট। আপনাদের অর্গানাইজেশনটা যে অর্গানাইজেশনটা আপনারা লঞ্চ করতেছেন এটা ইউএস বেসড, এম আই রাইট? না, ইটস অ্যান আমেরিকান অর্গানাইজেশন, ইয়া। ইউএস বেসড, জি। ইউএস আমেরিকান, রাইট? হ্যাঁ, আমেরিকা, ইয়া। আমেরিকান, ইউএস বেসড। আচ্ছা, এটা কি আপনার ইউএস ফেডারেল গভর্নমেন্ট নাকি আপনার অন্য কোনো অর্গানাইজেশনের সাথে না, আছে? আমরা ইউএস সরাসরি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, টেক্সাসে হচ্ছে আমাদের হেড অফিস। আমরা 14টা কান্ট্রিতে এখন কাজ করছি। আমি হচ্ছে প্রোগ্রাম হেড হিসাবে আছি টোটাল হোল অর্গানাইজেশনের। সো আমি পার্সোনালি প্রায় 10টা কান্ট্রিতে কাজ করছি এবং 10টা কান্ট্রির এই পুরো প্রোগ্রাম গুলো দেখছি আর কি। সো ইটস আচ্ছা অ্যান আচ্ছা, আমেরিকান আপনার রেজিস্টার্ড 10টা অর্গানাইজেশন। কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে আছে। হ্যাঁ, 10টা কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে আছে, আমার ফরেন টিমও আমি আছে। আপনার তো জি আচ্ছা আমার থেকে একটু বলি, আমি আসলে আরো একটা অর্গানাইজেশনের সাথে ইনভলভ, সেটা হলো আয়ার্ন ইউএসএ, আয়ার্ন বিডি। আয়ার্ন জি বিডি এটা এটা একটা অর্গানাইজেশন এনজিও, এটা আপনার ইউএস গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে আর কি আছে। জি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন না টোটালি, বাট ফান্ডেড বাই ইউএস ফেডারেল গভর্নমেন্ট ফান্ডেড আছে। যাই হোক, ওটাও ঠিক সিমিলারলি আপনার ওই এডুকেশনাল রিসোর্সের উপরে তারা সে জোর দেয় আর কি। যাই হোক, জি আমি এরকম আপনাদেরটাও আমি আশা করি যে যেহেতু ভেরি ফার্স্ট টাইম আই এম participating in this Zoom meeting, that's all. I will definitely going to wish you best of luck, and I will hope that it will be a success in our country. ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার, বিকজ আমার মনে হয় যে হ্যাঁ, এই কোশ্চেন গুলো আপনি যেটা করলেন স্যার এটা অনেকের কোশ্চেন ছিল এবং এটা ইভ্যালুয়েশন করা বা এটা অ্যান্সার করা ভেরি ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি স্যার আমরা প্লাস হচ্ছে নেক্সট সেশন গুলো আছে সেখানে আমরা প্ল্যান করতেছি যে বাকি স্কুলগুলো আছে আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করার প্ল্যান করছি। আমরা ইন্দোনেশিয়া, ক্যামেরুন এবং নাইজেরিয়ার স্কুলগুলো তো সেম প্রোগ্রাম লঞ্চ করছি। সো আমরা দেখতে চাই আসলে তাদের হেলথ স্ট্যাটাসের সাথে আমাদের হেলথ স্ট্যাটাস, তাদের টিচার প্যাটার্নের জায়গাগুলো থেকে আমাদের টিচারদের আসলে হেলথের কনসার্নটা কতটুকু, এটারও একটা টোটাল প্ল্যান আমাদের করা আছে। বাট আমাদের মেইন ভিশনটা হচ্ছে টু স্টার্ট আ সাউন্ড হেলথ। মানে এটা আমি যেটা বিলিভ করি যে আমরা তো অনেক সময় দেখি না যে স্যার প্রোগ্রামের জন্য প্রোগ্রাম হয়, প্রজেক্টের জন্য প্রজেক্ট হয়। ইট ডোন্ট লাইক দ্যাট। এটা হইতেছে যাতে আমার শিক্ষকরা সুস্থ থাকেন মানসিকভাবে শারীরিকভাবে, তিনি যাতে সুস্থভাবে আমার স্টুডেন্টদেরকে পড়াতে পারে এবং আমার স্টুডেন্টরা যাতে সুস্থভাবে থাকে শারীরিকভাবে মানসিকভাবে, সে যাতে সুস্থভাবে শিক্ষকের পড়ানোটাকে গ্রহণ করতে পারে। দিস ইজ আওয়ার মিশন এন্ড ভিশন। সো এটার এটাই আর জন্য কি যা আমি করা আমি লাগে স্যার সেটাই করবো আমরা। আচ্ছা, এটা আর কি আমার হচ্ছে যেটা আমার ইচ্ছে ছিল, যেমন আয়ার্নের সাথে যেটা আমি ইনভলভ, ওদের অনেকগুলো প্রোগ্রাম ছিল যে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, অর্থাৎ ওখান থেকে ইউএস থেকে বা বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা আমাদের দেশে এসে আমাদের যে কোনো একটা পরিবারে স্টুডেন্টরা ইনভলভ থাকতে এখান থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে থেকে, এবং আমাদের এখান থেকে যে সকল স্টুডেন্ট গুলো ওদের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, এটা ওদের ওখানে যেত। তো ওখানে ওরা ওখানে একটা আমেরিকান বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে কোনো একটা ফ্যামিলির সাথে তারা 2 বছর জন্য থাকতো, ওখান থেকে তারা পড়াশোনা করতো। The reason was that to learn about others countries' culture, their religion, their family conduct and way they live their life, just to know people to people relation. আর এখানে যেহেতু আপনারা একটা ইসে করছেন, আমি আমি আশা করবো যে
আপনারা মানে এটা জাস্ট না যে অনেক সময় দেখা যায় এনজিও গুলো ওই এরকম কনফারেন্স ভিত্তিক অথবা মিটিং ভিত্তিক হয়ে যায়, কিন্তু বাস্তবে এটার কোনো না না স্যার, এটা ইসে ডেফিনেটলি না। আমরা অলওয়েজ ইমপ্লিমেন্টেশনে বিশ্বাস করি। ওইটা হলে আমরা কিন্তু অলরেডি আপনি আমাকে 4টা। আমাকে পাবেন না, ওইটা হলে আপনি আমাকে পাবেন না না, না, এক্স্যাক্টলি ঠিক নো, আছে? আমরা ইমপ্লিমেন্টেশনে স্যার, আমরা একটু বলে নেই, আমরা অলরেডি 4টা জেলায় এটাকে নিয়ে পাইলটিং করেছি। আমরা হুম, নীলফামারীতে একটি স্কুলে করেছি, কক্সবাজারে উখিয়াতে করেছি, কুমিল্লায় করেছি। তো আমাদের অলরেডি পাইলটিং করা আছে এবং উই নো হাউ টু ডু দ্যাট। এবং আমি যেটা বিশ্বাস করি ইমপ্লিমেন্টেশন। definitely। এই জন্য স্যার শুধু ভার্চুয়াল কিছু না, আমরা যেটা প্ল্যান করতেছি আগামী সপ্তাহ থেকে আমরা সরাসরি আপনাদের টিচারদের হেলথ অ্যাসেসমেন্ট দিয়েই জিনিসটা শুরু করব। ওয়ান্স আপনারা দেখবেন যে না এটা ওয়ার্কিং, দেন ডেফিনেটলি আমরা গ্রাজুয়ালি জিনিসটা স্টুডেন্টের মধ্যে নিয়ে আসবো। So আমাদের প্ল্যান হচ্ছে স্টার্ট ফ্রম টিচার, দেন হচ্ছে স্টুডেন্ট। টিচাররা জিনিসটা বুঝে উঠতে পারলে তখন স্টুডেন্টদের মাঝে এটাকে আসলে ছড়ায় দেওয়াটা আরো অনেক ইজি হবে। একটা মহৎ উদ্যোগ, আমি আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সরি, আমার একটু জরুরি পারিবারিক ইয়া কাজ শিওর আছে, শিওর স্যার, থ্যাংক ইউ সো আপনার মাচ। জন্য আমি আমার লিভ টিম দিচ্ছি। আপনাকে স্যার হ্যাঁ, ইনফরমেশন আর দিয়ে আমি আপনার আপনার সাথে যদি সম্ভব হয় তাহলে আপনি রেকর্ডিংটার একটা লিংক দিয়ে দিলে আমি পরবর্তী সময় এটা আরো ডিটেলস জেনে বুঝে নিব। ঠিক আছে ধন্যবাদ স্যার। সবাইকে, থ্যাংক ইউ ধন্যবাদ সো মাচ, সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ। জি। ধন্যবাদ স্যার। এখন আরেকজন স্যার হচ্ছে আনমিউট করেছিলেন। স্যার আপনি আপনার প্রশ্ন বা মতামত প্রকাশ করতে পারেন স্যার। আসসালামু আনমিউট আলাইকুম। করতে হবে স্যার। আসসালামু আলাইকুম মতিউর আমি স্যার। জি মোহাম্মদ স্যার। আসসালামু আলাইকুম। আমি ও মোহাম্মদ স্যার, হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজ রহমান স্যার। জি স্যার। আমি কাপাসিয়া গাজীপুর থেকে। জি আজকে আমি আপনাদের প্রোগ্রামে প্রথম, আর আমি এই প্রোগ্রামে আসলে অ্যাড হয়েছে আমার স্টুডেন্ট জান্নাতুল আফরিন, ও ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। ওর জি। মাধ্যমে আজকে আসলে আমি তো প্রথম, আর আজকে যতটুকু জানতে পারলাম এই আপনার কথা শুনে, অবশ্যই এটা একটা প্রশংসার যোগ্য। কারণ আপনি যেই কথাটা বলছেন, টিচাররা সত্যি অবহেলিত। এক্স্যাক্ট। তারা সব সময় অন্যের জন্য কাজ করে যায়, নিজের সময়ের জন্য ভাবার আসলে তাদের সময়টা নেই বললেই চলে। সকাল থেকে শুরু হয়, বাসায় যে আসবে তারপরে একটা না একটা কাজ তাদেরকে থাকে। এখন যদি, কারণ যে একটা কথা আপনি বলতেছেন, যদি ড্রাইভার ভালো না থাকে তাহলে তো পিছনের যাত্রার অবস্থা মানে সেটা ভালো আশা করা যায় না। এক্স্যাক্টলি স্যার, আপনাদের এক্স্যাক্টলি। এই মানে উদ্যোগটা অবশ্যই আমি প্রশংসা করি। কারণ জি আমরা যদি ভালো থাকতে পারি, আশা করি যে সামনের যে আহ জাতিটা আসবে, যে প্রজন্মটা আসবে, তারা অবশ্যই ভালো হবে। সেই জন্য আমাদেরকে আসলে ইমপ্রুভমেন্ট, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু এটা আমি চাচ্ছি কতটুকু ফলপ্রসূ হয়। এটা যদি আমাদের হয়, আমরা এটাই স্টুডেন্টদের মাঝে ইমপ্লিমেন্ট করতে পারবো। আর এর মানে ফলাফলটা মানে অ্যাকুরেটলি হলে ফলাফলটা ভালো আসবে। এখন এক্স্যাক্টলি। আমি একটা জিনিস, স্টুডেন্ট এখন আমার কাছে আছে, আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হলো যে স্টুডেন্টদের হেলথ যে অবস্থাটা আপনার, এটা এটা কি ফিজিক্যালি আসে নাকি এটা অনলাইনের হ্যাঁ, মাধ্যমে এটা এটা এই স্যার কাজটা আমি করা একটু হবে? জিনিসটা বলি। আমি কি কনসেপ্টটা আপনাকে বলি যে এই কনসেপ্টটা আমার মাথায় কোথা থেকে আসলো। স্যার আমি নিজেও তো একজন ডক্টর। আমি যখন বাসায় যাই, আমার বাবা কিন্তু শিক্ষক ছিলেন। আমার বাবা নীলফামারী জেলা স্কুলের হেড টিচার ছিলেন। তো আমি যখন দেখতাম আমার বাবা সারাদিন টিচার স্টুডেন্টদেরকে পড়ায়, রাতে খুবই ক্লান্ত হইতেন। সো তাকে যখন আমি ডক্টরের কাছে নিয়ে যেতে চাইতাম, যখন আমি ডক্টর হই নাই, দেখতাম সে যাইতে চাইতো না। তো গ্রাজুয়ালি তার হাইপার টেনশন, ডায়াবেটিস, অনেক রোগ হয়ে যায় এবং তার আঙ্গুল একটা কেটে ফেলতে হয় অ্যাম্পুটেশন, এবং ওই সার্জারির সময় আমি নিজে ছিলাম। এই সবগুলো কারণ আচ্ছা। হয়েছে শুধুমাত্র অবহেলা। আমি তাকে দেখেছি যে তিনি এত বেশি পরিমাণে স্ট্রেস নিতেন, কিন্তু কখনো তিনি এটা বোঝানোর চেষ্টা করেন নাই যে তিনি অসুস্থ ছিলেন। দেন আমি যখন এই প্রোগ্রামটা লিড করা স্টার্ট করি, দেন আমি যখন চিন্তা করলাম আই নিড টু ফাইন্ড সামথিং এলস, যেটা আসলে টিচারদেরকে আসলে কনভিনিয়েন্ট করবে, টিচারদেরকে আসলে সাপোর্ট করবে। তো এই জন্য আমরা যেটা প্ল্যান করছি স্যার, শুধু স্কুল হেলথে স্টুডেন্ট না, বরং টিচারদের হেলথটাকে ইনশিওর করা। এখন কোশ্চেনটা হচ্ছে ইনিশিয়ালি কি হবে। আমাদের ইনিশিয়ালি পুরো জিনিসটাকে আমরা একটা প্ল্যাটফর্ম ডিজাইন করছি। প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কানেক্টেড হন, আপনি যদি ল্যাপটপে জয়েন করেন, আমরা অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়ে দিব। প্রত্যেকটা স্কুলে আপনি জি। দেখতে পারবেন আপনার কোন স্কুলের বাচ্চার কি অবস্থা, এবং আপনি নিজেও ওই লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে পারবেন আপনার স্বাস্থ্যের কি রকম অবস্থা, আপনাকে কি করতে হবে, এভরিথিং। আমাদের বোধ মোবাইল অ্যাপ ভার্সনও আছে, ওয়েব ভার্সনও আছে। আমরা ইনিশিয়ালি স্যার জি। প্ল্যান করছি ভার্চুয়ালি জিনিসটাকে স্ক্রিনিংটা শেষ করা। স্ক্রিনিং শেষ হয়ে যাওয়ার পর আমাদের টিম গুলো ফিজিক্যালি আপনাদের স্কুলগুলোতে যাবে। ফিজিক্যালি গিয়ে ওভারঅল যারা বেশি পরিমাণ ভালনারেবল, ধরেন যে যে বাচ্চাটার খুবই সে চোখে দেখছে না, যে খুবই কানে শুনছে না, বা যে টিচারটা আসলে খুব বেশি পরিমাণে তার প্রবলেম হচ্ছে,
তাদেরকে ডক্টরের সাথে ফিজিক্যালি কানেক্টেড করা, দেন তাদেরকে সেই অনুযায়ী ইভ্যালুয়েশন করে সেই অনুযায়ী তাদেরকে সাপোর্টটা করা। সো এটা নট অনলি ভার্চুয়াল অনলি, ইটস এ কম্বিনেশন অফ বোথ ভার্চুয়াল অ্যান্ড ফিজিক্যাল। বাট আমরা ইনিশিয়াল স্ক্রিনিংটা ভার্চুয়ালি করব, দেন অ্যাকর্ডিং টু দ্য নিড ট্রিওস বেসিসে আমরা সেটাকে ফিজিক্যালি পুরো জিনিসটাকে কমপ্লিশন। দিস ইজ দ্য প্ল্যান। আচ্ছা, অবশ্যই এটা প্রশংসার যোগ্য আসলে এটা যদি হয়, কারণ আমাদের আর আমরা হলো প্রত্যন্ত অঞ্চলে আছি, এই অঞ্চলে কিন্তু এখানে নিডি ছাত্রছাত্রী অনেক আছে, যারা দেখা যায় সামান্য যে যাদের প্রয়োজন এই প্রয়োজনটা মেটাতে পারতেছে না। আপনাদের যদি এই প্রোগ্রামের মাধ্যমে তারা উপকৃত হয় সেটা অবশ্যই ভালো হবে। আর আমরা যারা শিক্ষক আছি আসলে সত্যি আমরা নিজেদের কথা ভাবতে পারি, ভাবার সময় সব সময় স্কুল বা ছাত্রছাত্রী এগুলোই চিন্তা করতে হয়। আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করি, আর আমি আপনাদের এই প্রোগ্রামের সাথে যেন সব সময় থাকতে পারি, এটা মানে এটা একটা আমার আকাঙ্ক্ষা। আর আর এর থেকে পজিটিভ কিছু নেওয়া, এটাও আমার ইচ্ছা। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, এবং এটা আমরা সাস্টেনেবল করতে চাই। এটা এমন না যে 2 মাস 3 মাস পর অফ হয়ে গেল, ডোন্ট লাইক দ্যাট। আমরা এটাকে সাস্টেনেবল করে একটা স্টেজে নিয়ে যেতে চাই, যাতে এইটা পরবর্তী সময়ে আপনারা এটা পলিসি লেভেলে চলে যায়, এবং এটা স্যার সত্যিকার অর্থে আপনারা নিজেরাই পরবর্তী সময় যাতে এটাকে ধারণ এবং বহন করতে পারেন। এটাই হচ্ছে আমাদের পুরো জিনিসটার প্ল্যান। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর সাজেশনস। আমার মনে হয় মতিউর রহমান স্যার কিছু বলতে চান। মতিউর রহমান স্যার। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আলামিন স্যারকে, এর সাথে সংশ্লিষ্ট যারা এখানে আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার কথাটা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? আপনার কথা একদম ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে স্যার। জি, ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমার প্রিয় শিক্ষার্থী সৌরভ মাহমুদকেও ধন্যবাদ জানাতে চাই, ও এই প্রোগ্রামটা সম্পর্কে আমাকে জানিয়েছে এবং আপনাদের সাথে থেকে ভালো লাগছে। আমি বিশ্বাস করি সততা এবং নিষ্ঠার সাথে যদি এই কার্যক্রম পরিচালিত হয়, অবশ্যই বাংলাদেশের অবহেলিত সমাজ, শিক্ষক সমাজ, তারা অবশ্যই উঠে দাঁড়াতে পারবে শারীরিক ও মানসিকভাবে। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে রোবোটিক্স নিয়ে কি আপনারা সাউন্ড হেলথের পাশাপাশি রোবোটিক্স নিয়েও কাজ করবেন কিনা, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার উদ্বুদ্ধ করার জন্য? এটা কিভাবে আপনারা এটা স্যার, চিন্তা আমরা করছেন, এই বিষয়টা বেসিক্যালি জানতে? আমাদের অর্গানাইজেশনটার নামই কিন্তু সেন্টার ফর রোবোটিক ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট, সিআরআইডি ইউএসএ। আমরা স্টার্ট করেছি আমাদের জার্নি রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন দিয়ে, এবং আমাদের 36 পর্বের এসো রোবট বানায় নামে একটা টিভি শো আছে, যেটা চ্যানেল আইতে ছিল। আমি লিঙ্কটা আজকে গ্রুপে দিয়ে দিব। তো আমাদের মেইন প্ল্যানটা ইনিশিয়ালি রোবোটিক্স এবং ইনোভেশনই ছিল। তো রোবোটিক্স এবং ইনোভেশনটা করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে না, শুধু ইনোভেশন না, তার সাথে হেলথ দরকার। এই জন্য আমরা ক্যাম্বাই হেলথ নামে একটা প্রজেক্ট আলাদা করে লঞ্চ করি। বাট কেন আমরা ইনোভেশনটা করবো স্যার, এটার থিমটা হচ্ছে, দেখেন আমরা একটা স্কুলের ট্রেন্ড দেখি, যে স্কুলে স্টুডেন্টটা ক্লাস 6-এ ফার্স্ট হয়, সে কিন্তু নর্মালি ফার্স্টই হইতে থাকে। অর্থাৎ যে প্রথমে 1 থেকে 10 হয়, তাকে কিন্তু আমরা দেখা যায় যে ইন্টেনশনালি বলি বা আনইনটেনশনালি বলি, সে কিন্তু আর পিছনে যায় না। কিন্তু স্কুলে যে লাস্ট বেঞ্চের বাচ্চাটা আছে, তার মাথাও যে প্রচুর পরিমাণে বিজ্ঞানের চর্চা থাকতে পারে, এইটা কিন্তু অনেস্টলি স্পিকিং আমি যখন স্কুলে পড়তাম এই ইভালুয়েশনটা হয় নাই। যে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি শুধুমাত্র রোবট বানাবো, আর্টস কমার্স একটা স্টুডেন্ট রোবট বানাতে পারবে না, এই কনসেপ্টটা কিন্তু আগে ছিল, রাইট? এবং আগে একটা জি, কনসেপ্ট আগে ছিল, ছিল। যারা ভালো স্টুডেন্ট তারা পড়বে সায়েন্সে, যারা দুর্বল স্টুডেন্ট তারা কমার্সে, যারা আর্টস খুবই দুর্বল কমার্স। তারা পড়বে আর্টস। তো এই কনসেপ্টটা থেকে আমি জানি না আমরা কতটুকু বের হইতে পারছি। বাট রোবোটিক্স এন্ড ইনোভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যেটা করব, আমরা আপনাদের স্কুলে রোবোটিক্স এবং ইনোভেশনের চর্চা করাতে চাই। এই জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ দ্য রোবোটিক ডিভাইস বলি বা কিছু ইকুইপমেন্ট বলি, সেগুলো আমরা পাঠাবো। এটাকে লেগো সেট বলা হয়। এই ইকুইপমেন্ট গুলো আমরা পাঠাবো, এবং অনেক স্কুলে খুব সম্ভবত শেখ রাসেল ডিজিটাল ক্লাব বা ল্যাব অনেক স্কুলেই আছে, আমি জানি না কোন স্কুল আছে কিনা। ডেসপাইট অফ দ্যাট, জি, আমরা কিছু রোবোটিক্স কম্পিটিশনও আয়োজন করব, এবং এইটা স্টার্ট ফর্ম হচ্ছে আইডিয়া থেকে, যে তার কি আইডিয়া আছে, সে কি বানাতে পারে। হ্যাঁ, এবং এইটা স্যার আমরা অনেক সময় মনে করি যে সবকিছু কেন ফিজিক্যালি হইতে হবে। ধরেন কেউ যদি একটা জিনিস বানায়, আমাদের প্ল্যান হচ্ছে যে একটা, যেহেতু আমরা গ্লোবাল প্ল্যাটফর্ম, যে আমরা স্যানিটেশন নিয়ে একটা জিনিস বানাতে বললাম রোবোটিক্স, সেখানে ক্যামেরুনের একটা বাচ্চা বানায় নিয়ে আসলো, আপনার স্কুলে একটা বাচ্চা নিয়ে আসলো, তারা জুমে পুরো জিনিসটা দেখাইলো যে স্যার এটা এভাবে এভাবে কাজ করে। তো তাহলে কি জি, হবে, আমরা যখন আমেরিকান বড় বড় ইউনিভার্সিটি গুলোকে এখানে নিয়ে আসবো, অনেক বড় বড় জি, প্রফেসররা যখন আসবে, তখন দেয়ার ইজ এ লট অফ স্কলারশিপ অপরচুনিটিস অলসো। তো আমাদের প্ল্যানটা হচ্ছে স্যার, অবশ্যই অবশ্যই। ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মটাকে এমন ভাবে প্রমোট করা, যাতে ফিজিক্যালি খুব বেশি আমাদেরকে যেতে না হয়, ভার্চুয়ালি যাতে সুযোগ পেলে আপনার না, ল্যাপটপে বাচ্চার সুযোগ তারা পেলে, রোবোটিক্স। চর্চার সুযোগটা পেলে বাচ্চারা আগাইতে পারে আর কি, এটা একটা ইম্পর্টেন্ট।
এবং আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট স্যার, সেটা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করা। দেখেন এখানে কিন্তু যারা জি টিচার আছে স্যার, ডেফিনেটলি ধরেন আপনারা যদি রোবোটিক্স এবং ইনোভেশনে কিছু অ্যাডভান্স ট্রেনিং পান, কিছু জি ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড কিভাবে ইউজ করে, এই এবং কিছু জি সার্টিফিকেট ট্রেনিং পেলে এটাও কিন্তু আপনাদের জন্য একটা এনহ্যান্সমেন্ট হবে আপনাদের ক্যারিয়ার অবশ্যই প্লাস হচ্ছে আপনাদের। অবশ্যই তো এটাও আমরা প্ল্যান করছি যে আমরা গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ ট্রেনিং এর জায়গাও যাব, এবং হচ্ছে বোথ স্টুডেন্ট এবং টিচারকেও আমরা এখানে ইনক্লুড করব। আর জি আরেকটা জিনিস স্যার আপনার কথার সাথে বলতে চাই, আমরা কিছু টিম ফরমেশনের প্ল্যান করতেছি যে আহ, আম, আহ, এইখানে হচ্ছে যে আপনার আন্ডারে বা আপনার স্কুলে যারা টিচাররা আছেন, যারা একটু ডেডিকেটেড, জি তাদের আন্ডারে একটু টিম জি ফরমেশন করা, যারা কিনা লোকালি কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করবে। হ্যাঁ, তারা কিছু অবশ্যই কম্পিটিশন জি অর্গানাইজ করবে। সো এই এই ফান্ড গুলো হয়তো আমরা গ্রাজুয়ালি সিম্পল সিম্পল ফান্ড গুলো আমরাই দিব। সো আপনাদের এন্ড থেকে জি কোনো পয়সা খরচ করার কোনো ইয়ে নেই আর কি। সো ইটস অল অ্যাবাউট ফ্রম আস। জি জি ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করছেন, এটা শুনে ভালো লাগছে। আশা করি এই ধরনের কার্যক্রমে আমরা সম্পৃক্ত থাকতে পারবো, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। জয়া, আপনি কন্টিনিউ করেন জয়া। ধন্যবাদ মন্তিউর রহমান স্যারকে। আহ আহ, আমি এখনো হচ্ছে অনুরোধ করছি, আপনারা যারা এখনো আপনাদের কিছু প্রশ্ন আছে বা আপনারা আপনাদের মতামত জানাতে চান, তারা দয়া করে একটু হ্যান্ড রাইজ করুন, বা আপনারা হচ্ছে আনমিউট করে একটু বলতে পারেন আপনাদের যা প্রশ্ন আছে। জয়া, আমার মনে হয়, আচ্ছা শহীদুল ইসলাম স্যার, জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো ভালো আছেন ভাই? জি স্যার, আমি ভাই ভালো আমি আছি তো স্যার, আপনি এই প্রোগ্রামে এইমাত্র জয়েন করলাম, জি। তো আপনার কথা শুনছিলাম আমি আর কি। জি স্যার, প্রোগ্রামটা আমার হেলথ এবং ইনোভেশনের উপর। জি। আমি দিনাজপুর খানসামা থেকে বলতেছি, আমার স্কুলের নাম বালাপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আচ্ছা, খুবই ভালো স্যার। আমার স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত আছে। জি তো আমার এক ছাত্রের মাধ্যমে আমার আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে আর কি। জি জি তো এখন আমার প্রশ্ন হলো যে আমরা যে স্কুলগুলোতে আপনার এই কার্যক্রমগুলো গ্রহণ করব, হেলথ এবং জি ইনোভেশনের উপর আপনারা জি কাজ করবেন, জি। এটা যে আমাদের অথরিটির কোনো আমাদের অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের হ্যাঁ 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 আহ, হ্যাঁ, এটা 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 ডেফিনেটলি স্যার। অনুমতি। এখন এটা এটা যেটা হচ্ছে যে আমরা তো অলরেডি সরকারের সাথে অলরেডি কাজ করেছি, কাজ করতেছি। আমরা একটা ইমেল আপনাদেরকে দিব, যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি এখন একটু স্টেবল না, না হলে হয়তো আমরা জি আপনাদেরকে চিঠি আকারে দিতে পারতাম। এটা যেহেতু এখনো হয় নাই, আমরা একটা ইমেল আকারে আপনাদেরকে পাঠিয়ে দিব পুরো জিনিসটাকে। আর আমরা একটা হ্যাঁ। উদ্বোধনের ব্যবস্থা করতেছি, জুম সেশনের মাধ্যমে হয়তো সচিব স্যার এসে এটাকে উদ্বোধন করে দিবেন আর কি। সো এইটাতে কোনো প্রবলেম ও নেই। ও থ্যাংক ইউ, এটা জানার জন্যই। আর না 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 এই না, আপনার এটাতে কোনো প্রোগ্রামটা প্রবলেম আমি, নেই। হ্যাঁ, সমস্যা নাই। আর প্রোগ্রামটা খুবই ভালো। ওই যে এক স্যার মতুর স্যার বলছিলেন যে আমাদের শিক্ষকরা আমরা খুবই, বিশেষ করে শিক্ষকরা তো জানেন অভাব ইয়ার মধ্যে থাকে, অনেক জি দরিদ্র ছাত্রছাত্রী স্কুলে আছে, জি তাদের জি চিকিৎসা বা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে জি পারে না। জি জি এবং এটা যদি করা হয় তাহলে ছাত্ররা মানসিক ভাবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে ঠিক থাকলে তাদের লেখাপড়াও তাদের জি অগ্রগতি বা জি লেখাপড়া ভালো করতে পারবে। জি এবং আমরা শিক্ষকরা সুস্থ থেকে মানে জি ভালোভাবে শিক্ষা কার্যক্রমটা চালাতে পারবো। জি। এবং আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাই। থ্যাংক ইউ আপনাদের। অসংখ্য ধন্যবাদ থ্যাংক স্যার ইউ। আপনার সময়ের জন্য স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার কিছু বলতে চাচ্ছেন স্যার, অনেকক্ষণ ধরে আহ ক্যামেরা অন করা আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, কিছু বলবেন কিনা? যে আমিও এই কিছুক্ষণ আগে জয়েন করছি, অল্প কিছু শুনতে পারছি। জি। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। এখন ওই আপনাদের যদি লক্ষ্য উদ্দেশ্য যদি কোনো পিডিএফ ফাইল থাকতো তাহলে পড়ে আমরা একটু ভালো হ্যাঁ, বুঝতাম। আমরা আমরা স্যার এটা অলরেডি পিডিএফ ফাইলটা আছে, আমি গ্রুপে আবার আমি এটা শেয়ার করে দিব। আপনি আজকের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এটা। আর শর্ট করে কি বলা যায় আসলে আপনাদের টার্গেট কি? হ্যাঁ, টার্গেট খুবই সিম্পল স্যার। শিক্ষকরা তাদের স্বাস্থ্যের প্রতি যাতে সচেতন হন, এবং স্টুডেন্টদেররা যাতে তাদের স্বাস্থ্যের প্রতি সচেতন হন, এই জন্য শিক্ষক এবং স্টুডেন্টদের হেলথটাকে ইনশিওর করার জন্য আমরা একটা অ্যাসেসমেন্ট করব, এবং রেগুলারলি তাদের ওয়েলনেসটাকে চেক আপ করবো। ইনিশিয়ালি আমরা টেলিকনফারেন্সের মাধ্যমে পুরো জিনিসটাকে দিব, এবং আপনাদের স্কুলেও সেটার একটা ইনফরমেশন থাকবে, আপনারা নিজেরা এটা দেখতে পারবেন। প্লাস আমাদের অ্যাপ থাকবে, আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন আপনার পার্সোনাল হেলথ স্ট্যাটাস।
পাশাপাশি টিচারদের জন্য কিছু ট্রেনিং এর ব্যবস্থা থাকতেছে ইনোভেশন এবং রোবোটিক্স এর, এবং বাচ্চাদের জন্য কিছু কম্পিটিশনের ব্যবস্থা থাকছে ইনোভেশন এবং রোবোটিক্স এর। এটা গ্রাজুয়ালি হবে। আমাদের প্ল্যানটা হচ্ছে ইনিশিয়ালি টিচারদেরকে দিয়ে স্টার্ট করা, টিচারদের ওয়েলনেসটা চেক আপটা শেষ হয়ে গেলে দেন আমরা গ্রাজুয়ালি স্টুডেন্টদের ওয়েলনেস চেক আপে চলে যাবো। এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আমরা যেহেতু স্যার দেশের সার্বিক অবস্থা একটু এখনো ঠিক হয়নি, এই জন্য আমরা হয়তো সরাসরি চিঠি দিতে পারবো না, আমরা আপনাদেরকে একটা ইমেল ইস্যু করে দিব এবং ভার্চুয়ালি একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমরা ইনশাল্লাহ অগাস্টের 25 থেকে হয়তো ইনশাল্লাহ পুরো জিনিসটা শুরু করতে পারবো। এই মোটামুটি হচ্ছে প্ল্যান আমাদের স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আব্দুর রহমান স্যার কিছু বলবেন? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? আমাকে সব বলেছিলেন, কিন্তু 8টা থেকে আমি অপেক্ষা করতেছি, কিছুক্ষণ আগে দিচ্ছেন কিন্তু আমি মাত্র ঢুকলাম, কিছু বুঝতে পারি নাই, শুধু শুনলাম যে বিষয়ে কোনো কিছু তথ্য দিবেন বা সহযোগিতা করবেন, এই ঠিক আছে। হ্যাঁ, আমি সহজভাবে আরেকবার বলে দিই স্যার, আপনাদের স্বাস্থ্য এবং হচ্ছে যারা বাচ্চারা আছে স্কুলের বাচ্চা এবং স্কুলের টিচারদের স্বাস্থ্য সচেতনতা করার জন্য তাদেরকে আমরা হেলথ সার্ভিস প্রোভাইড করব, এবং এটা ভার্চুয়ালি প্রোভাইড করবো, মানে অনলাইনের মাধ্যমে ইনিশিয়ালি, এবং এর পরবর্তী সময়ে হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে ইনোভেশন এবং রোবোটিক্স এর কিছু কম্পিটিশনের আয়োজন করব এবং টিচারদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব। তো এটা ডিটেলস, এই রেকর্ডটা আমাদের কাছে আছে স্যার, আমি গ্রুপে দিয়ে দিব, আপনি হোপফুলি পুরো ডিসকাশনটা শুনলে আপনার জন্য এটা পরিষ্কার হয়ে যাবে। আরেকটা নাকি আগামী পরশুদিন নাকি আবার আছে হ্যাঁ, শুক্রবারের দিনও আরেকটা আছে স্যার। যারা আজকে উপস্থিত হতে পারেননি বা আজকে যারা একটু কম বুঝেছেন বা যারা আরেকটু জানতে চান তারা আগামী শুক্রবারের দিনও জয়েন করতে পারেন, রাত 8টা থেকে 9টা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। জয়া, আপনি একটু সব স্যারদেরকে একটু ওয়ান অন ওয়ান করে যান, তাহলে স্যারদের আমরা একটু কথা শুনতে পারি। ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রহমান স্যার। আচ্ছা, আমি কামরুন নাহার শান্তা ম্যামকে একটু আনমিউট করে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম, আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি তুলে ধরতে পারেন ম্যাম। ধন্যবাদ এই এই সংগঠনকে। আমি এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিলাম বিষয়টি, ভালোই লাগছে। তবে আমার একটু প্রশ্ন আছে, খুবই সামান্য সেটা, তারপরেও আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাডাম, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো, জি জি ম্যাডাম, আপনার কথা শোনা শোনা যাচ্ছে? জি জি স্যার, আসলে আমাদের আমরা যারা স্কুলে আছি সিনিয়র শিক্ষক হিসাবে অথবা সাধারণ শিক্ষক হিসাবে, প্রতিটা স্কুলের যে কোনো একটা কার্যক্রম পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি উদ্যোগী হতে হয় প্রতিষ্ঠান প্রধানকে। আপনারা আমরা তো মোটিভেট করবোই, আপনারা যদি আরেকটু প্রতিষ্ঠান প্রধানকে মানে এই ব্যাপারে একটু আমার প্রতিষ্ঠান প্রধান, আমি মুকুল নিকেতন ময়মনসিংহ থেকে বলছি। আমাদের আবার শেখ রাসেল ডিজিটাল ল্যাবও আছে, আচ্ছা। আমরা পেয়েছিলাম এর আগে। তো আমাদের আসলে প্রধান শিক্ষক খুবই ভালো, তারপরেও আমার মনে হয় যে কোনো ব্যাপারে যদি উনি হ্যাঁ, একটু অবশ্যই বেশি ম্যাডাম, আমরা এই ইনিশিয়ালি যেটা করেছি ম্যাডাম সেটা হচ্ছে আমরা প্রধান শিক্ষকদেরকেই প্রথমে নক করেছিলাম, প্লাস আরেকজন টিচার। প্রধান শিক্ষকদেরকেই আমরা প্রথমত কনভিন্স করার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রধান শিক্ষকরাও জয়েন করেছিলেন আমাদের আগের সেশনে। তো ম্যাডাম, আমরা ইনশাল্লাহ সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব এবং আমাদের টিম হয়তো শুক্রবার দিন আবার তাকে এখানে নিয়ে আসতে সক্ষম হবে। যদি তাও না হয় আমরা একটা ফিজিক্যাল টিম আপনাকে পাঠাই দিব তার সাথে কথা বলার জন্য। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এটা হলে আমার মনে হয় ওটা বেশি ফলপ্রসূ হবে আর কি। জি জি ঠিক আছে, জি আমরা তো জি। আছি, ইনশাল্লাহ চেষ্টা হ্যাঁ করব। ইনশাল্লাহ ম্যাডাম, আমার ইনশাল্লাহ। ভালো লাগছে এই প্রোগ্রামটা, যে এইভাবে যদি সত্যিকার অর্থে আসলে বিভিন্ন ট্রেনিং করেছি এর আগে, জি বিভিন্ন সেশনে গিয়েছি সব, কিন্তু দেখা যায় ওইটা ওই 2-4 মাস ওইটা বলার মধ্যেই পরে সেটা আবার স্টপ না হয়ে না, যায়। আমরা আসলে বলার মানে মধ্যে দেখা করতে যায় চাই যে না, আমরা আসলে মোটিভেশন হওয়ার ইমপ্লিমেন্টেশন। পরে হইলাম, কাজে অংশগ্রহণ করলাম, পরে দেখা যায় যে এটা মনিটরিং অফ হয়ে গেল। এক্স্যাক্টলি। এরকম হয় আর কি। তাই এটা যদি কন্টিনিউ না থাকে তাহলে দেখা যাবে যে এটা মানে ভার্চুয়াল মিটিং এর মধ্যেই না না থেকে না যাবে ম্যাডাম, এটা কিনা। ভার্চুয়াল থাকবে না। আমরা যেহেতু এটা হেলথের ইস্যুস এবং এটা ওয়েলনেস এর ইস্যুস, এটা আসলে ভার্চুয়াল থাকার মানে শুধু কথা বলে এটা শেষ হবে না। এটা আমরা প্রত্যেকজন টিচারের সাথে আলাদা আলাদা করে সেশন করব, মানে একজন একজন টিচার করে। হ্যাঁ, এবং প্রত্যেকটা টিচার যখন ওয়েলনেস চেক হবে তখন কিন্তু অন্য টিচাররা থাকবেন না, একজন টিচারের সাথে একজন ডক্টরই কথা বলবে, যেভাবে আপনারা রোগীরা ডাক্তারের সাথে আমরা কথা বলি আর কি নর্মালি। সো এইভাবে ওভারঅল এত বড় মঞ্চে কেউ কথা হবে না, আমরা ওভাবেই ডেট করে নিব, স্কেজুল করে সেভাবে আমরা পুরো জিনিসটা ডিসকাশন করা হবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ধন্যবাদ ম্যামকে।
আমরা এখন রুমাইয়া আক্তার ম্যামের কাছ থেকে একটু প্রশ্ন শুনতে চাচ্ছি। আপনার যদি কোনো মতামত থাকে ম্যাম, আপনি একটু কাইন্ডলি জানাতেন। ম্যাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি রুমাইয়া আক্তার, বরিশাল সরকারি বালিকা। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, আমি আপনাদের সাথে এই 2 দিনেই আছি। আমি সবকিছু শুনতে পেরেছি, আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু আমি ক্লাসে স্টুডেন্টদের প্রথমে জিজ্ঞেস করি, আমরা যেহেতু ডে শিফটে কাজ করি, আমি যে কে কে খেয়ে আসতো। আমাদের বেশিরভাগ বাচ্চারই দেখা যায় যে সব ম্যাডাম আপনাকে শোনা যাচ্ছে। মানে কেয়ার নিতে হয়, কিন্তু তারপরে আমরা তো ওদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারি না। আমরা ওদের সমস্যাটা বুঝি যে ওরা ফিজিক্যালি মেন্টালি ফিট না, কিন্তু তারপরে আমাদের কিছু করার থাকে না। কিন্তু যদি এরকম একটা মনিটরিং এর ব্যবস্থা থাকে, কন্টিনিউয়াস একটা, ওরা একটা চেক আপের মধ্যে থাকে, তাহলে তো খুবই ভালো। আমি তো একদমই মানসিক ভাবে খুবই খুশি এই বিষয়টাতে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি সুধেন্দু ভট্টাচার্য স্যারকে। আপনি আপনার প্রশ্নগুলো উত্থাপন করতে পারেন স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আদাব। আমি সুধীন্দ্র ভট্টাচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল থেকে বলছি। আমি শুনতে পাচ্ছি। আমি মিটিং এর প্রথম থেকেই জয়েন করেছি। আলামিন স্যারের প্রত্যেকটা কথা শুনেছি। আপনার মাধ্যমে অন্যান্য যারা শিক্ষকরা জয়েন করেছেন তাদের কথাগুলো শুনতে পেয়েছি। আমার নতুন করে আসলে এই মুহূর্তে নতুন করে আমার বলার কিছু নাই। আমি এর আগে একটা মিটিং এ ছিলাম। তো আমার যেটা মনে হচ্ছে, আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে যখন আমরা প্রথম আপনারা বলতেছেন যে আগে শিক্ষকরা 1 to 1 ডাক্তারদের সাথে আপনারা শিক্ষকদের অ্যাসেসমেন্ট করবেন তাদের শারীরিক মানসিক, হ্যাঁ, এবং এই ব্যাপারটা। আমার আমার কথা হচ্ছে যে আমরা এর আগে যেমন আমাদের স্কুলে বাচ্চাদের যে প্রোগ্রাম আমরা করি তাদের ওয়েট দেখি, তাদের হাইট দেখি, কৃমিনাশক ট্যাবলেট তাদেরকে খাওয়ানো হয় সময়ে সময়ে। তো এইটার সাথে আপনাদের এই প্রোগ্রামের কি কোনো মিল আছে কিনা, কোনো কানেক্টিভিটি স্যার আছে? আমি দুইটার মধ্যে মিলটা বলি এবং দুইটার মধ্যে পার্থক্যটা আমি। নাম্বার হ্যাঁ, ওয়ান হচ্ছে প্লিজ। মিলটা যেটা বলি, দুইটাই হচ্ছে হেলথ প্রোগ্রাম। দুইটার মধ্যে মিল আছে। স্পেশালি যখন আমি যদি বলি যে আপনারা ডিওয়ার্মিং করতেছেন, বাচ্চাদেরকে এটা খাওয়াচ্ছেন, হাইট নিচ্ছেন, ওয়েট নিচ্ছেন, তাই না? এখন কোশ্চেনটা হচ্ছে স্যার, এই পর্যন্ত ঠিক আছে। এখন এই হাইট ওয়েট নেওয়ার পর, বিএমআই নেওয়ার পর, তারপর কি হচ্ছে? তারপর যেটা হচ্ছে, যে জিনিসটা নাই, সেটা হচ্ছে যে তাদেরকে কন্টিনিউয়াস মনিটরিং এর ব্যাপারটা নাই। যেমন যে বাচ্চাটার আপনার হাইট ওয়েট বা বিএমআই যে আন্ডার নিউট্রিশনে আছে, তার পক্ষে আমরা কোনো ইভালুয়েশন করছি কিনা, তাকে একটা ডায়েট চার্ট করে দিচ্ছি কিনা, তার প্যারেন্টদের সাথে কথা বলছি কিনা, তাকে খাওয়ানোর চেষ্টা করছি কিনা। যেই বাচ্চাটার ভীষণ সে কম দেখছে চোখে, তাকে কি আমরা চশমা সাজেস্ট করছি কিনা। যে বাচ্চাটা দাঁতে তার সমস্যা, দাঁত মাজতেছে না, ডেন্টাল প্রবলেম, ডেন্টাল পেইন, এই বাচ্চাটাকে আমরা ইভালুয়েশন করে সে আসলে ভালো হচ্ছে কিনা এটা আমরা দেখছি কিনা। তো এই যে কন্টিনিউয়াস মনিটরিং এবং ফলো আপ এবং অ্যাসেসমেন্ট এবং 360 ওয়েলনেস, এই জিনিসটা হচ্ছে আমরা প্রোভাইড করছি। বাট দ্য বেসিক ডিফারেন্সটা হচ্ছে, সেখানে হয়তো আপনি 1 টাইম তাকে দিয়ে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি সেটাকে ফলো আপ করে সে আসলে সেখান থেকে সলিউশন করে সেখান থেকে একটা রেজাল্ট বের করতে পারলো কিনা, এই জিনিসটা অন্য সিস্টেম গুলোতে হচ্ছে না। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে টিচারদের ক্ষেত্রে, যেটা টিচারদের ক্ষেত্রে কিন্তু কখনো হাইট ওয়েট বিএমআই আমি জানি না চেক করা হয় কিনা, মোস্ট প্রবাবলি নো। টিচারদের জন্য আলাদা না, করে কোনো ওয়েলনেস সিস্টেম বাংলাদেশে নাই। কিন্তু নাই নাই। একজন টিচারের কিন্তু ভীষণ অলওয়েজ ইম্পর্টেন্ট, রাইট? টিচার 40-এর পর আমরা জানি যে অ্যাস্টিগমেটিজম কিন্তু ডেভেলপ করে। 40-এর পর টিচারদের চোখে সমস্যা হয়, চোখে দেখতে পারছে না তারা। টিচারদের ক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় ডিমেনশিয়াতে ভুগছেন, তারা ভুলে যাচ্ছেন। এইটাও কিন্তু
প্যাসিভলি ইম্প্যাক্ট করতে পারে তার নট অনলি তার পার্সোনাল লাইফে বাট অলসো সে যখন টিচ করতেছে সেই লাইফে। থার্ড থিং হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। আপনারা যারা টিচাররা আছেন স্যার, আমি যেটা আমার বাবার কথাই বললাম, কন্টিনিউয়াসলি তারা চেয়ার টেবিলে বসে থাকেন, যার কারণে কি হয় পায়ের মধ্যে পাটা ফুলে যায়। অনেক সিনিয়র শিক্ষকরা আছে হয়তো লক্ষ্য করবেন, দ্যাট অ্যাঙ্কেল হ্যাঁ, এডিমা হ্যাঁ, যেটাকে আমরা বলি, এটা ডেভেলপ করে। এবং হ্যাঁ, কন্টিনিউয়াসলি তারা একটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকার কারণে হাইপার টেনশন, দ্যাট মিনস তার হার্ট অ্যাটাক থেকে শুরু করে এই ধরনের রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পাশাপাশি কন্টিনিউয়াসলি বসে থাকার কারণে, খাওয়ার প্যাটার্নে চেঞ্জ থাকার কারণে, ঠিকমতো না খাওয়ার কারণে, মিসড মিলের কারণে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তার মানে আপনি যে প্রফেশনটা আছেন, আপনি ইনিশিয়ালি এটাকে প্যাশন হিসেবে দেখলেও এই টিচিং প্রফেশনটাই কিন্তু আপনার পরবর্তী সময়ে আপনার হেলথ ড্যামেজের জন্য যথেষ্ট, বিকজ এইটা সবগুলো রিস্ক ফ্যাক্টর এই প্রফেশনের মধ্যে আছে। তো আমাদের হ্যাঁ, কাজটা হ্যাঁ, হচ্ছে টিচারদেরকে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া যে আপনার হাইপার টেনশনের রিস্কটা আছে, আপনার ডায়াবেটিসের রিস্কটা আছে, আপনি এই ওষুধগুলো খান, এই ওষুধগুলো আপনি খেলে ভালো হবেন, অথবা আপনার যে ওষুধের দরকার নাও হয় আপনি এই পরামর্শগুলো গ্রহণ করেন, রাইট? এতে টিচার যেটা হবে, সে অ্যাওয়ার হবে এবং তার মধ্যে একটা বিলিফ ডেভেলপ করবে যে না, সামওয়ান ইন দা ওয়ার্ল্ড, ইনফ্যাক্ট আমি দেখেছি যে অনেক সময় তাদের ওয়াইফরাও কিন্তু জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো, বিকজ আওয়ার ওয়ার্ল্ড ইজ ভেরি ক্রুশিয়াল, তাই না? সবাই আসলে ইনকামের উপর ডিপেন্ড করে, সবাই আসলে কেউ আসলে আসলে দেখে না যে একটা মানুষ এত কষ্ট করে আসলো, তার আসলে রেস্টের দরকার আছে। সো একটা মেন্টাল প্রেসারে কিন্তু সে থাকে। সো এই জিনিসটাকে ইভালুয়েশন করে তাকে একটা সাপোর্ট দেয়া যে ইয়েস, আপনার যদি কোনো প্রবলেম হয়, উই আর দেয়ার, আপনি আপনার কথাগুলো বলেন, আমরা আপনাকে এই কম্প্রিহেন্সিভ ওয়েলনেসটাকে সাপোর্ট করে দিতে চাই। যদি আপনার এর পরেও ট্রিটমেন্টের দরকার হয়, ড্রাগস এর দরকার হয়, সেক্ষেত্রে আমরা নিকটস্থ হাসপাতালে আপনাকে রেফার করা, কোন ডক্টরকে দেখালে ভালো হবে, এটাকেও আমরা ইনশিওর করতে চাই। আমরা হয়তো আপনাকে পুরোটা দিতে পারবো না, কিন্তু আপনাকে এতটুকু বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে পারবো যে না, আপনার শরীরের যত্ন নেওয়াটা আপনার জন্য কতটা জরুরি এবং কতটা দরকার। সো এটাই হচ্ছে স্যার বেসিক কনসেপ্ট ফ্রম আওয়ার সাইড। স্যার একটা ব্যাপার কি, যেমন আজ আমি ক্লাস নিয়েছি, আজ আমার ক্লাস নিতে গিয়ে আমি দেখেছি যে আমাদের কোনো একজন স্টুডেন্ট, সে বোর্ডে লেখা দেখতে পাচ্ছে না, সে তার পাশের জনেরটা দেখে লিখতেছে। আমি, তার চোখে চশমা আছে, আমি তাকে বললাম যে তুমি কেন এমনটা করতেছো, সে বলতেছে স্যার চশমার পাওয়ারটা চেঞ্জ হবে মনে হয়, আমি সময় পাচ্ছি না, আমি দেখাবো। তো এই ক্ষেত্রে আপনাদের সহায়তাটা কিভাবে হতে পারে ওই শিক্ষার্থীর জন্য? কারণ এখানে কিন্তু আহ মানে আপনার টেলিমেডিসিনের মাধ্যমে সে চশমার পাওয়ারটা পাবে না, তার সরাসরি প্রয়োজন। তো সেই আচ্ছা, ক্ষেত্রে এই আপনারা ক্ষেত্রে কি আমরা করবেন? যেটা করবো স্যার, টেলিমেডিসিনের মধ্যে সে পাবে। আমরা যেটা করব তার তার হচ্ছে যে আইয়ের, আমরা যেটা বললাম না, সেকেন্ড ইভালুয়েশন। ধরেন স্যার আমার ওখানে আপনার স্কুলের 100টা বাচ্চার মধ্যে 10টা বাচ্চার তার আই প্রবলেম আছে, রাইট? তো আমরা যেটা হ্যাঁ, করব, আমাদের যে লোকাল অ্যাম্বাসেডর টিম আছে এবং ডক্টর টিম আছে, তারা একটা আই ক্যাম্পেইন করবে আপনার স্কুলে, এবং আই ক্যাম্পেইন করে তার চোখটাকে অ্যাসেসমেন্ট করে দেন তাকে সে কোন চশমাটা পড়তে হয় সেই চশমাটা তাকে প্রোভাইড করা হবে। সো এইটা বোথ ফিজিক্যালি, যাদেরকে আমরা দেখবো যে না তার অ্যাসেসমেন্ট দরকার, তার চোখটাকে টেস্ট করা দরকার, আমরা এভাবে তাদেরকে ক্যাটাগরাইজ করে আমরা তাদেরকে এই টেস্টটা ফিজিক্যালি প্রোভাইড করি। সো ইটস স্যার নট একটু অনলি add করতে অনলাইন চাই, প্ল্যাটফর্ম। জি। একটু অ্যাড করতে চাই। জি। আহ আমার একটা ভাই, সে জি। আমার স্কুলেই পড়ে, ক্লাস 10-এ। জি। সে জন্মের পর থেকে সে সম্ভবত শুনতে পায়, কারণ সে রেসপন্স করে, শুনতে পায়, কথা বলতে পারে না। জি। এখন অব্দি না, ক্লাস 10-এ পড়ে এখন সে। তো তার এই সমস্যার ক্ষেত্রে আপনারা কি তাকে কোনো সাহায্য করতে পারেন কিনা? এটা তো স্যার ইন্ডিভিজুয়াল প্রবলেম বললেন। ধরেন রাইট নাও যেটা হচ্ছে আমার যে বিদ্যালয়ে ইটস নিডস এ স্পেশাল থেরাপি। ধরেন আমি স্পিচ থেরাপি কিছু আছে, কিছু হেয়ারিং থেরাপি আছে, কিছু হেয়ারিং এইড আছে। আমরা ট্রাই করব, হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন ইন্ডিভিজুয়াল তার সাথে সেশনে যাব, যদি আমাদের দেশের বাইরে থেকে কোনো কনসালটেন্টের সাথে তাকে কনসালটেন্সি করার প্রয়োজন হয়, উই ক্যান ডু দ্যাট। আমরা অন্তত অ্যাসেসমেন্টটা আপনাকে জানাতে পারবো যে হোয়াটস হিজ প্রবলেম এন্ড হোয়াট উইল বি দ্য সলিউশন, এন্ড কিভাবে এটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। জি। আচ্ছা আচ্ছা, আমরা হয়তো ধন্যবাদ। সমাধান দিতে পারবো না স্যার, বাট উই ক্যান অ্যাসেস, এবং হ্যাঁ, যদি এটা সমাধানযোগ্য হয় তাহলে আমরা সমাধান দিতে পারবো। বাট অ্যাসেসমেন্ট ইজ ফার্স্ট। আমরা স্ক্রিনিংটা করতে চাই প্রথমে। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনটা করে তারপর যদি আপনি কোনো একটা সলিউশনের জায়গায় অন্তত দিয়ে দেন তাহলেও ভালো হবে। এক্স্যাক্ট, এক্স্যাক্ট, এক্স্যাক্ট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। জয়া, আমরা অলমোস্ট আমাদের মিটিং এর শেষে, উই হ্যাভ অনলি 9 minutes লেফট। যদি কোনো স্যারের কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে একটু যারা ছাড়া করে, না হলে আমরা
হয়তো এন্ড করে দিব আজকের সেশনটা। জয়া। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম, আমি স্যার আরেকবার একটু আসছিলাম। জি জি স্যার। স্যার আপনার কথাগুলো খুবই চমৎকার লাগছে। এখন আমি আমি শুরুতে আমার এরিয়াটা রুরাল এরিয়া, এখানে আসলে নিডি পার্সন জি সাথে মানে দারিদ্র সীমা যদি বলে এরকম লেখাপড়া করে তাদের মানে সব দিকে দেখতে পারে না। এখন মনে করেন আপনি এখানে কি তারা শুধু আহ তাদের যে প্রবলেমটাই ফাইন্ড আউট করবেন, না এর জন্য আমি মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পারছি। অনেক সময় তাদের নেসেসারি মেডিসিনের দরকার হয়, ওষুধের দরকার হয়। উনি মনে হয় চলে গেছেন। ইফ যাদের না নেসেসারি স্যার যেটা আমি আবার ওষুধ, আসছি স্যার। স্যার আমি বুঝতে পারছি। ধরেন স্যার আবার আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি স্যার। আপনি যেটা বলছেন যে গরিব মানুষ, দেখা গেল আমি তাকে প্রবলেমটা অ্যাসেসমেন্ট করলাম, বাট তার কিছু ওষুধের দরকার হইতে পারে, তাই না? তার কিছু মেডিকেশনের দরকার হইতে পারে। সো এই মেডিকেশন গুলো আমরা প্রোভাইড করব যদি তার প্রবলেমটা অ্যাকর্ডিংলি খুব বেশি পরিমাণে সিভিয়ার হয়। আমি শুনতে পাচ্ছি না স্যার আপনাকে। স্যার মানে সাউন্ডটা ক্লিয়ার আসতেছিল না। স্যার আপনি আরেকবার কোশ্চেনটা করেন। স্যার আমি স্যার কোশ্চেনটা হলো যে আমি শুরুতেই বলছি যে আমার এরিয়াটা কিন্তু স্যার ওই মানে রুরাল এরিয়া, এখানের বাচ্চা কাচ্চারা বেশিরভাগই দারিদ্র সীমার নিচে আছে। এদের যে আসলে প্রাইমারি নিডটাই তারা ফুলফিল করতে পারে না। এখন যখন বা অন্যান্য আদার্স যেতে চায় তখন কিন্তু তারা পারে না। এখন আমার প্রশ্নটা ছিল স্যার এরকম যে আপনারা তাদের প্রবলেমটা ফাইন্ড আউট করবেন যখন এই হেলথ ইনোভেশনের মাধ্যমে, ফাইন্ড আউট করার পরে আপনার ফিনান্সিয়ালি একটা মেডিসিন লাগে বা অন্যান্য কিছু লাগে, সেই দিক থেকে আপনাদের কোনো মানে প্রোভাইড হেল্প করবো করার প্রোভাইড আছে করবো। কিনা, দিব দিব ইন্টেনশন স্যার আছে দিব। কিনা? আমাদের যে ইন্টেনশনটা হচ্ছে প্রথমে স্ক্রিনিংটা করে নেই। ধরেন আপনার স্কুলের 100টা বাচ্চার মধ্যে 30টা বাচ্চা দাঁতের মধ্যে ব্যথা আছে, তাই না? এখন দাঁতের ব্যথার কারণটা কি? সে কি দাঁত মাজে নাকি মাজে না? হয়তো তার ব্রাশ নাই, তাহলে আমরা তাদেরকে ব্রাশ কিনে দিব। হয়তো তার পেস্ট কেনার টাকা নাই, তো আমরা পেস্ট গুলো কিনে দিব। সো এইটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা তার সাথে কথা বলে অ্যাসেসমেন্টটা করে ফেলতে পারবো। আমরা প্রথমে ঔষধে বিশ্বাস করি না, কারণ প্রবলেমটা হচ্ছে আমাদের হিউম্যান বডি ইজ কমপ্লিটলি নট ডিপেন্ড অন দ্য মেডিসিন। আমি যেটা বলি, মেডিসিন ইটসেলফ ইজ আ হচ্ছে বিষ, হ্যাঁ, ইটসেলফ ইজ আ পয়জন। যতটুকু মেডিকেল সায়েন্স বলে যে মেডিসিন ইজ আ লাইফ সেভিং, কিন্তু ঔষধই হচ্ছে আপনার আরেকটা রোগ হওয়ার কারণ। আমরা ওয়েলনেসটা চেক করে আমরা ট্রাই করব তাকে উইদাউট মেডিসিন তাকে ভালো করার, বাট যদি তার ঔষধটা লাগে উই উইল প্রোভাইড দ্যাট ইনশাল্লাহ অ্যাকর্ডিং টু দেয়ার নিড আফটার দ্য অ্যাসেসমেন্ট। স্যার থ্যাংক ইউ স্যার। এখন এই মুহূর্তে স্যার আজকের এই ট্রেনিং এর মাধ্যমে, মিটিং এর মাধ্যমে এই যে স্যার এখন একটা কথা শুনলাম যেটা মেডিসিন ইজ এ পয়জন, আসলে এটা আসলে আমাদের সবার মাঝেই ছড়িয়ে দেওয়া দরকার। না, আমি আর আপনাকে এটা আসলে এক্সাম্পল রোগ বলছি না হয়ে কেন কেন প্রয়োজন। আমি আপনাকে বলি, ধরেন আপনি প্রেশারের ওষুধ খান, যে প্রেশারের ওষুধ খায় সে কখনোই প্রেশারের ওষুধ ছাড়তে পারে না। সো ইটস আ ড্রাগ, রাইট? ইটস অ্যান অ্যাডিকশন। জি স্যার, যে স্যার ডায়াবেটিসের ওষুধ খায়, যে জি yes. সবসময় একবার ইনসুলিন নেয়, সে কিন্তু আর ইনসুলিন ছাড়তে পারে না। সো দ্যাটস অলসো কাইন্ড অফ দ্য অ্যাডিকশন। তো আপনি যদি ঠিক মতো জি হাঁটতেন, ঠিক মতো খাইতেন, বিড়ি সিগারেট যদি কেউ ঠিক মতো বিড়ি সিগারেট যদি কেউ না খাইতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হইতো না, তাই না? আমরা আসলে সুস্থ থাকলে সুস্থ থাকার জি মর্যাদাটা বুঝি না। ইটস ভেরি সিম্পল। তো এই জন্য আমি ফ্রম মাই সাইড I don't prefer the medicine. Medicine itself is a poison. So আপনি চেষ্টা করবেন কিভাবে মেডিসিন ছাড়া ভালো থাকা যায়, কিভাবে আশেপাশের মানুষদের সাথে কথা বলে, ব্যায়াম করে, খাদ্যাভ্যাস তৈরি করে, মেন্টাল হেলথ স্ট্যাটাসটাকে চেক করে, ঠিক করে কিভাবে সুস্থ থাকা যায়। সো দ্যাট উইল বি লাইফ সেভিং আর কি, লং টাইমের জন্য। দ্যাটস ইট স্যার। স্যার মানে খুবই ভালো লাগলো আপনার এই কথাগুলো। ইনশাআল্লাহ সামনে আপনার যে প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আর আপনার কাছ থেকে প্লাস এই প্রোগ্রামের মাধ্যমে নতুন নতুন শিখে কেউ ইমপ্লিমেন্টের সাথে সাথে আমার স্কুলে এগুলো ইমপ্লিমেন্টেশন করব। আর শেষ শেষ কথা এটা যে এই প্রোগ্রামের সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। জয়, আমরা অলমোস্ট ডান। আমাদের আর 4 মিনিট আছে। আই থিঙ্ক তুমি কনক্লুড করতে পারো। আমরা শেষ করে দেন আমরা বাকি সবকিছু হোয়াটসঅ্যাপে হয়তো ডিসকাস করতে পারি। জয়া।
ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ, ধৈর্য সহকারে আজকের এই সেশনে আপনাদের মূল্যবান সময় প্রদানের জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই প্রোগ্রামের প্রধান লক্ষ্য হলো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও পরিপুষ্ট শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দদের হাত ধরে বিজ্ঞান ভিত্তিক একটি সমাজ এবং দেশ গঠন এটি সফল হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।